কাঁচা কুমড়োর এই রেসিপিটা পশ্চিমবাংলার বাইরের একটা রেসিপি, অন্য রাজ্যের রেসিপি। এই রেসিপিতে মধ্যে কুমড়ো টক ঝাল মিষ্টি পুরো টেস্ট পাবে। নিরামিষ কুমড়োর ছক্কা বা নিরামিষ কুমড়োর অনেক রেসিপি তোমরা খেয়েছো, এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। ভিডিওটা দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে। এই রেসিপির জন্য বিশেষ একটা মশলা ব্যবহার করেছি। মশলাটা কি সেটা ভিডিও শেষে তোমাদের বলে দেবো। কুমড়োর খোসা সমেত বীজ সমেত পুরো কেটে নিতে হবে, এটা বাদ কিছু যাবে না। তারপরে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুমড়োটা অন্য একটা পাত্রে তুলে রাখছি। রেসিপিটা সর্ষে তেলে তৈরি করব, সেই জন্য কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর 1 চামচ 5 ফোড়ন, সামান্য হিং। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপরে কুমড়োটাকে দিচ্ছি। কুমড়োটাকে ফোড়নের সাথে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এইভাবে ভাজতে হবে। এখানে কিন্তু নুন দেওয়া যাবে না, এই সময় নুন দিলে জল বেরিয়ে যাবে, তাতে কুমড়োটা ভাজা যাবে না। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে নুন দেব, সামান্য আদা কুচি আর লঙ্কা কুচি দিতে হবে। স্বাদ মতো নুনটা এই সময় দিয়ে দিতে হবে। ঝাল যে যেমন খাও সেরকম ঝাল দেবে। আমি এখানে লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়েছি, ঝালটা বুঝে দেবে। আর আদা কুচি দিচ্ছি, পুরো আদা কুচিটা এখন দেবো না, একটু রেখে দেবো, বাকিটুকু শেষে দেব। এই রেসিপিটা একদমই আলাদাভাবে তৈরি করা হয়েছে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে। সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু নুন দেওয়া হয়েছে, কুমড়ো থেকে একটু জল বেরোবে, এই জলেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে কিন্তু আলাদা করে জল ব্যবহার হবে না। নুন দিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই সময় বিশেষ মশলাটাকে ব্যবহার করব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর 2 চামচ ভাজা মশলাটাকে দিচ্ছি। পুরো মশলাটা লাগবে না। 2 চামচ ভাজা মশলা দিয়ে এখানে মশলাটা কুমড়োর সাথে ভালো করে কষিয়ে নেব। জলের ব্যবহার কিন্তু করা যাবে না এই রেসিপিতে, কম আছে, বারবার ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর কুমড়োতে তো এমনি জল থাকে, যেটুকু জল বেরোবে সেই জলেই কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভালো লাগবে। এছাড়াও খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। ঢাকা খুলে আবার একবার দেখে নিয়েছি যে কুমড়োটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে 1.5-2 মিনিট রান্না করতে হবে, তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে। এইভাবে ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করে কুমড়ো রেসিপিটাকে প্রায় তৈরি করে ফেলেছি। সবশেষে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ ভর্তি করে চিনি দিলাম। যেহেতু আমচুর পাউডার দিয়েছি টক টক হবে। ঘরে যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা ব্যবহার করতে পারবে, বা লেবুর রস, যে কোনো টক জিনিস দিলেও হবে, বা তেঁতুলের কাঠ দিলেও হবে। এইভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। সব শেষে 1 চামচ ঘি আর যে আদা কুচিটা রেখেছিলাম, আদা কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যদি কাঁচা কুমড়ো রেসিপিটা তোমাদের পছন্দ হয়, ভিডিও শেষে লাইক কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। দেখতে তো ভালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর বিশেষ যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 চামচের একটু বেশি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে নিয়েছি 1 চামচের কম, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টো এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ আর অল্প একটু মৌরি। মৌরিটা দেওয়ার জন্য রেসিপির টেস্টটা অন্যরকম, একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে মশলাটা হালকা করে ভেজে নেবো। ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে। মশলাটা হালকা ভেজে নিয়ে